আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা উপহার দিব পুরো অনলাইন খুঁজে আপনারা এই ধরনের ভিডিও পাবেন না। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টানি দেখবেন না, তাহলে অবশ্যই আগামাথা কিছু বুঝতে পারবেন না। কারণ আমি এই ভিডিওটা বানাইতেছি, আমি যে আপনাদেরকে ফ্লোর প্ল্যান দিই, এখানে বেসের মাপ তো আর দিই না, ঠিক আছে? তো আপনারা এই ভিডিওটা সবচেয়ে উপকার হইব যারা রাজমিস্ত্রি, কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট বা যারা ঘরদুয়ার করবেন তাদের জন্য, সবার জন্য ভিডিওটা হেল্প হইব এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা হলো যে ভিডিওটা এখন দেখুন এই ধরনের বিল্ডিং এর কোর্সের ভিডিও, বেসের। এখন আপনারা বিল্ডিং এর সাথে কথা বলে কিভাবে বেস লোড রিসার্চ করে বেস দিবেন, কারণ আমি যে প্ল্যানগুলো দিয়ে আপনারা অন্তত 5 তলা পর্যন্ত এগুলো বেসগুলো সাজাতে পারবেন। তো ফুডিংস, ঠিক আছে, ফুডিংস নিয়ে কথা, এবং 5 তলা পর্যন্ত, কারণ 5 তলার পরে কোনো কোনো সময় 4 তলার সময় যে সয়েল টেস্ট করতে হয়, কারণ মাটির লোড বেয়ারিং ক্ষমতা যদি কম থাকে এই জন্য তো ফাইলিং এরও প্রয়োজন লাগে যায়। তো এখন অন্তত 5 তলার পরে যায় বেশিরভাগ ফাইলিং সয়েল টেস্টের কাজ লাগে। তো আমি 5 তলা পর্যন্ত আপনাদেরকে কিভাবে লোড রিসার্চ করে আপনারা যে বেসগুলো দিবেন, কত ফুটে কত তলায় কত ফুট প্রয়োজন আপনারা নিজেরাই বার করতে পারবেন। এই ধরনের আমি কিছুদিন পর পর একটা ভিডিও দিব আপনাদেরকে, কোর্সের ভিডিও। সম্পূর্ণ আপনারা দেখলে নিজে একজন ভালো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মতন হয়ে যাবেন, যেহেতু ভালো একটা কাজ বুঝতে পারবেন, ঠিক আছে? আর আমি যেভাবে এখন লোড রিসার্চ করবো, ঠিক এইভাবে সম্পূর্ণ বিল্ডিং এর যত তালা বিল্ডিং হোক এইভাবে লোড রিসার্চ হয়, ঠিক আছে? তো সয়েল টেস্টের পরে ফাইলিং হলে বেসটাও তো অন্যরকম ভাবে হয়। সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা টাইমবেন না, পুরা কমপ্লিট আপনারা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন, নাহলে আগামাথা কিছুই বুঝবেন না, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবার উপকার হইব। তো আমি আপনাদেরকে বোঝানোর সাথে সর্বপ্রথম দেখাইতেছি যে এই ধরনের ভিডিও কখনো অনলাইনে পাইবেন না, জীবনে পাইবেন না, সেলেস করতেছি পাইবেন না। আমি যে ভিডিওগুলো দিব এই ভিডিওগুলো একটাও পাইবেন না। তো এখানে দুটো ফ্লোর দেখতেছেন, একটা ফ্লোর একটা ফ্লোর। তো দুটো ফ্লোর, এই ফ্লোরটা এভাবে 36 ফিট, এভাবে 36 ফিট, এভাবে 36 ফিট, এভাবে 36 ফিট, সেম মাপ। তো এখান থেকে এখানে ফিলারের দূরত্ব 18 ফিট, 18 ফিট দূরত্ব, আর এখানে দূরত্ব 12 ফিট। সেম মাপের ভিতরে এখানে রাখলাম 9টা কলম, আর এখানে রাখলাম 16টা কলম, 7টা কলম বেশ কম। এখানে পড়ছে 18 ফিট পর, এখানে হচ্ছে 12 ফিট পর। তাহলে এখানে এখন কিভাবে আপনারা বিল্ডিং এর সাথে কথা বলবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আমরা এখন ক্যালকুলেটর মেশিন এখানে দেখতেছেন, আমি ক্যালকুলেটর মেশিন দেখছি। এখন আমরা আগে সর্বপ্রথমে ক্যালকুলেটর মেশিনে যাই, জানার পরে তো 36 ফিট প্লাস 36 পুরন আবার 36 ভালো করে এনে খেয়াল রাখবেন, এখানে কিছু মাপজোপের হিসাব আছে। সমান সমান দিলাম 1296 ফিট স্কোয়ার ফিট হয়, 1296 ফিট, ভালো করে খেয়াল করেন, 1296 ফিট স্কোয়ার, 36 তাহলে 1296 ফিট স্কোয়ার ফিটে এই প্ল্যানটা হয়, ঠিক আছে? এখন 1296 ফিট স্কোয়ার হয়, এখন আমরা এটা লোড রিসার্চ করবো। তো 1296 36 ফিটে, এখন এখানে 1296 ফিট স্কোয়ার ফিট হয়েছে। তো আমরা যদি দেখি এখানে 1296 ফিট, তো 1296 ফিট হইলে 1296 ফিট স্কোয়ার, তো ধরেন 1300 ফিট, ঠিক আছে? 1300 হইলে আমি এইগুলো সব কাটি দিই, 1300 ফিট সব যদি কাটি দিই, সিডি কাটি দিলাম, কাটার পরে 1300 এখানে 1300 দিলাম, 1300 দেওয়ার পরে 1300 দিলাম, 1300 দি গুণ করবেন, ঠিক আছে? 1300 দি ফুরন প্রতি বিল্ডিং এর প্রতি লোড স্কোয়ার হিসাব করবেন, প্রতি ফিট স্কোয়ারে 61 কেজি ওজন, 61 কেজি প্রতি স্কোয়ার ফিটে 61 কেজি করে হিসাব করবেন।
পূরণ দেওয়ার পরে 61, তাহলে সমান সমান হইতেছে কত? সমান সমান এখানে 69,300 কেজি। তাহলে ধরেন না 80,000, 80,000 হইলে 1000 1 টন হইলে 80,000 80 টন। তাহলে 80 টন ওজন হইল প্রথম একতলা 80 টন, এটাও 80 টন, এটাও 80 টন একতলা। যেহেতু এখন আমরা 2 তলায় হিসাব করবো, 2 তলা ফাউন্ডেশনের, তাহলে কত হইব? 80 80 1 লাখ, 80 80 কত? 1,60,000, ঠিক আছে? 80 80 1,60,000, তাহলে হইব যে 160 টন ওজন। এটাও 160 টন ওজন, এটাও 160 টন ওজন হইব 2 তলা করলে। তো আমরা এখন ফিলারে কত ফুট বাই কত ফুট বেস হইব এখন আমরা বার করিলাম। তো এগুলো আমি কাটে দিই। দেনের পরে মনে করেন আমরা এখন ডাইরেক্ট সি দিয়ে এগুলো কাটে দিই। কাটে দেওয়ার পরে 80 80 160, 80 80 160 টন। তাহলে 2 তলা হইলে 160 টন। তো 160 টন হইলে এখন আমরা আবার ভাগ দিমু। ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করবেন। তো যখন ভাগ দিমু 80 80 160 ভাগ, এখন আমরা এইটার হিসাব করবো, ঠিক আছে? এটার 9টা ফিলার যেটা, এটার হিসাব করবো। তো আমরা ভাগ দেবো সর্বপ্রথম 9 ফিলার। তো ভাগ 9, ঠিক আছে? ভাগ 9 সমান সমান নিতেছে কত? 17 এই যে পয়েন্টগুলো দেখতে আছেন, আমরা এই পয়েন্টগুলো এখন ধরবো না, পয়েন্টগুলো বাদ। ফিলারের ক্ষেত্রে পয়েন্টগুলো বাদ দেবো। আর যখন তালা হিসাব করবো আমরা দেখতে থাকেন, তখন বুঝতে পারবেন। ওই সময় পয়েন্টগুলো ধরবো, কিভাবে ধরবো তাও আমি আপনাদেরকে বুঝে বলবো। তো এখন 17, তো 17 হইলে আমি আবার সি দিই, এগুলো কাটে দিলাম। দেওয়ার পরে এখানে 17 লিখবো, ডাইরেক্ট 17, ঠিক আছে? 17 হইলে এখন 17 হইলে এখানে আবার ভাগ দিব। ভাগ দেওয়ার পরে যেহেতু আমরা 2 তলার হিসাব করবো, এখন আমরা হিসাব যত 2 তলার এটার হিসাব করবো 2 তলার। এখন 3 দিয়ে ভাগ দিতে হইব। যদি 3 তলার ভাগ করি হিসাব লোড হিসাব করি, তাহলে আমরা 4 দিয়ে ভাগ দিব। আর 4 তলা হিসাব করলে 5 দিয়ে ভাগ দিব, 5 তলা হিসাব করলে 6 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তো যেহেতু আমরা 2 তলার হিসাব করবো, তাহলে আমরা ভাগ দেব 3 দিয়ে। এখানে ভাগ 3, তাহলে সমান সমান হইতেছে কত? এখন এখানে খুচরাগুলো এখন হিসাব করবো। কিভাবে করবো? কারণ এগুলো এখন হিসাব করবো আমরা এইভাবে। আপনারা দেখেন, এই যে খুচরাগুলো হিসাব হইব। এখন এই খুচরাগুলো হিসাব করতে হইব। এই যে এই 6-এর পরে এখানে যে সর্বপ্রথম 6টার পরে আর বাকিগুলো যেটুকু আছে এগুলো হিসাব করতাম না। কারণ 6 হইলে যদি এখানে 1 হয়, ডাইরেক্ট 6 ইঞ্চি হিসাব করবেন। 2 হইলেও 6 ইঞ্চি হিসাব করবেন, 3 হইলেও 6 ইঞ্চি হিসাব করবেন, 5 হইলেও 6 ইঞ্চি হিসাব করবেন, 6 হইলেও 6 ইঞ্চি হিসাব করবেন। যদি 7 হয়ে যায় তাহলে ডাইরেক্ট 1 ফিট। ডাইরেক্ট যদি 7 হয় 12 ইঞ্চি হিসাব করে নেবেন, 8 হইলেও 12 ইঞ্চি হিসাব করে নেবেন, 9 হইলেও 12 ইঞ্চি, 10 হইলেও 12 ইঞ্চি, 11 হইলেও 12 ইঞ্চি হিসাব হইব, ঠিক আছে? তো এখন এখানে দেখতে আছেন 5 ফিট 6 ইঞ্চি। বাকি 6গুলো যদি বাদ দিই, প্রথম 6টা ধরি, তাহলে 5 ফিট 6 ইঞ্চি। তো এই 5 ফিট 6 ইঞ্চি এই সর্বপ্রথম এই বেসটা, এটা হলো F1, যেটা প্ল্যানে দেখবেন F1 F2 F দি ফুটিং বুঝায়, ঠিক আছে? আর সি তে কলম বুঝায়, সি তে হলো কলম, F তে হলো ফুটিং বুঝাইতে আছে। তো এখানে প্রথম যে F1 এ যে ফিলারটা হইব, এটা ফিলারটার বেসটা হইব 5 ফিট 6 ইঞ্চি। এখানে দেখেন ভালো করে, 5 ফিট 6 ইঞ্চি প্রথম ফিলারটা। দ্বিতীয় ফিলারটা আরো 6 ইঞ্চি বাড়বো, 6 ফিট। এটা হলো দ্বিতীয় রাউন্ডের F2, ঠিক আছে? এটা হলো F1, এটাও F1, এটাও F1। এই 4টা ফিলার 5 ফিট 6 ইঞ্চি, এটাও 5 ফিট 6 ইঞ্চি, এটাও 5 ফিট 6 ইঞ্চি, এটাও 5 ফিট 6 ইঞ্চি। গভীরতার হিসাবটা আমি পরে বলবো, গভীরতার একটু হিসাব কিতাব আছে, এই জন্য এগুলোর ফাঁসে মানে একটা বেস এইভাবে আপনি ফাঁসে কাটবেন দেন, এই জন্য এটা হলো বেসের হিসাব। তো ফাঁসের হিসাব এখন 5 ফিট
6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, F1 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 5 ফিট 6 ইঞ্চি। এখন F2, ঠিক আছে, F2 তে হইব 6 ইঞ্চি বেশি 6 ফিট 6 ফিট 6 ফিট, এই বেসটাও 6 ফিট, এই বেসটাও 6 ফিট। এখন F3, F3 তে 6 ফিট 6 ইঞ্চি, এই বেসটা হইব 6 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখন যেহেতু 9 কলমের হিসাব করলাম, এবার আমরা 16 কলমের হিসাব করবো। কিভাবে 16 কলমের হিসাব করবেন, আবার আমরা চলে যাবো 160 টন, 80 80 160, এই সি দিয়ে সব কাটে দিব, কাটে দিয়ে আবার 80 80 160 এ যাবো। 160 দুই তালার 160 এর পরে ভাগ, আবার 3 দিয়ে ভাগ করবো, যেহেতু আমরা দুই তালার হিসাব করি, আবার 3 দিয়ে ভাগ করবো। তো সমান সমান তাহলে কত হইতেছে, হ্যাঁ না 160 এর 60 আগে ফিলার, 160 এর পরে ফিলার, ঠিক আছে, ফিলার করা এটার হিসাব হইব। তো আমরা এখন সি দিই, এটা কাটি, কাটার পরে 160 টন ভাগ 160 টন ভাগ, এখানে কটা ফিলার আছে, 16টা ফিলার, এই ফ্লোরটা 16টা ফিলার আছে 160 এ, তাহলে 16 ভাগ হইব যায় 16, এই 16 ভাগ সমান সমান কত পাইলাম 10, ঠিক আছে, এখানে কোনো বাড়তি সংখ্যা নাই, এখানে ডাইরেক্ট 10 আইছি 10। এখন আবার ভাগ দেব 10 এর, ভাগ এই 10 এর ভাগ করবো ডাইরেক্ট আবার 3 তালা, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করবো, যেহেতু এটারে এবার আবার 3 দিয়ে ভাগ করবো, 2 তালা তো যেহেতু 3 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো এই 3 দিয়ে ভাগ করলে এখন আমরা এটা 3 দিয়ে আবার ভাগ করবো। তো ভাগ আমি একবার দিছি 10 ভাগ 3, তাহলে সমান সমান কত পাইতেছি আমরা। এখন এখানে এই 3 এর পরে সর্বপ্রথম 3টা ধরবো, আর যত সংখ্যা আছে সব বাদ, তাই 3টা যত 3 হয়েছে আমরা এখন ডাইরেক্ট 6 হিসাব করিলাম, ঠিক আছে। আমি তো আগেও বলছি, 1 হইলো 6, 2 হইলো 6, 3 হইলো 6 ইঞ্চি, 4 হইলো 6 ইঞ্চি, 5 হইলো 6 ইঞ্চি, 6 হইলো 6 ইঞ্চি, আর 7 হইলে ডাইরেক্ট 1 ফুট, ঠিক আছে। তো এখন যখন 3 হাইছি, এখানে খেয়াল করেন 3 যত হাইছি আমরা, তখন 6 ইঞ্চি, তাহলে 3 ফিট 6 ইঞ্চি করি। তো এখানে সর্বপ্রথম F1 পিলারটা হইব, বেসটা হইব 3 ফিট 6 ইঞ্চি, এডো 3 ফিট 6 ইঞ্চি F1, এডো F1 3 ফিট 6 ইঞ্চি, এডো F1 3 ফিট 6 ইঞ্চি। এখন F2 তে, ঠিক আছে, F2 তে হইব যায় 4 ফিট 6 ইঞ্চি, আবার বাইরব 4 ফিট, F2 তে 4 ফিট, F2 তে 4 ফিট, F2 তে 4 ফিট, এডো 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 F2 তে 4 ফিট। এখন F3 তে হইব ডাইরেক্ট 4 ফিট 6 ইঞ্চি, F3 তে এখানে 4 ফিট 6 ইঞ্চি, এই বেসটা 3 ফিট 6, এগুলো কোনার এডি 3 ফিট 6, আর এডি হলো 4 ফিট, এগুলো 4 ফিট, আর এই মাইদের এডি যায় F3 4 ফিট 6 ইঞ্চি। তাহলে এখন কত বেশ কমিল দেখেন, 1-2 ফুট করে প্রতিটা বেসে বেশ কম, কিন্তু সেম মাপ, মানে সেম মাপ 36 ফিট 36 ফিট, এটাও 36 ফিট 36 ফিট, এটাও 1300 স্কোয়ার ফিট 4 ফিট কম, এটাও 1300 স্কোয়ার ফিট 4 ফিট কম, কিন্তু এখানে বেস হলো যায়, ফিলার হলো যায় 9টা, এখানে হলো যায় 16টার। এখানে 16টার কারণে এখানে ফিলার দূরত্ব হয়েছে 12 ফিট ফর, এখানে 18 ফিট দূরত্ব ফর, কারণে প্রতিটা বেস এই ফ্লোরে আর এই ফ্লোরে প্রতিটা বেস 2 ফিট করি 3 ফিট করি কম, ঠিক আছে। অবশ্যই আমি বুঝতে পারছি। তো এখন আমরা যদি এটারে 3 তালা হিসাব করি এই ফ্লোরটা, আর এটা 3 তালা ফাউন্ডেশন হিসাব করি, আগে হিসাব করছি 2 তালা ফাউন্ডেশন, এটা এখন আমরা 3 তালা ফাউন্ডেশন যদি হিসাব করি, তো এখন 380, ঠিক আছে, প্রতিটা তালা যখন 80 টন ওজন, তাহলে 380 কত হইব। তো আমি যদি এগুলো কাটে দিই সম্পূর্ণ, 380 হইব, সিধে সব কাটে দিলাম। তো 380 কত ফুরন দিয়ে আগে 80 ফুরন 3,
ঠিক আছে 3 তালা গুণ 3, তাই 3 হলে পূরণ সমান সমান 80 পূরণ 3। এখানে খেয়াল করেন এই ক্যালকুলেটর মেশিনে 80 পূরণ 3 হলে সমান সমান, সরি এখানে কিটা করলাম আমি, 80 পূরণ 3, তাহলে সমান সমান হইতেছে কত 240, তাহলে 80 240 টন ওজন। ঠিক আছে 3 তালা হইলে 240 টন ওজন, দেন 240 টন ওজন। তো এখন আমরা এই 9টা ফিলার দিয়ে ভাগ করবো আগে। 240 টন হইলে 240, তো 240 হইলে ভাগ হলে আগে এখানে আবার 9 কলম। ঠিক আছে তো 9 কলম হইলে ভাগ 9 সমান সমান 26 দশমিক যা আছে। এখন আমরা যেহেতু আমরা ফিলার ভাগ করছি, তাহলে এই খুচরাটি এটি বাদ, যে সময় ফাউন্ডেশন হিসাব করবো তখন খুচরাটির প্রথম সংখ্যা ধরবো। তো এখন যখন আমরা ফিলার হিসাব করছি, তাহলে ফিলার হিসাব করার কারণে আমরা এগুলো বাদ দিব, শুধু 26 ধরবো। ঠিক আছে তো শুধু 26 হলে আমি এগুলো কাটে দিলাম, দেওয়ার পরে 26 হইলো। এখন এবার আমি আবার ভাগ দিব, এবার ভাগ দিব কত 9 কলম, সরি ভাগ দিব কলম তো ভাগ করে দিলেছি। এখন ফাউন্ডেশন, যাতে আমি 3 তালা ফাউন্ডেশন হিসাব করবো, এই কলম এই ফ্লোরটা 3 তালা ফাউন্ডেশন হিসাব করবো, তখন আমি 7 দিয়ে ভাগ করবো। ঠিক আছে তো এখন 7 দিয়ে যদি ভাগ করি, ভাগ 4, তো সমান সমান দিলাম, পাইলাম কত 6 ফিট 5 ইঞ্চি। তো 6 ফিট 5 ইঞ্চি পাইছি আমি, 6 ফিট 5 ইঞ্চি। এখানে ডাইরেক্ট 5 এর সংখ্যাটা উঠছে, তো এদিকে আর কিছু নাই। তাহলে 6 ফিট 5 ইঞ্চিটা আমি ডাইরেক্ট 6 ইঞ্চি হিসাব করতে হইব। ঠিক আছে তো 6 ফিট 6 ইঞ্চি, তো 6 ফিট 6 ইঞ্চি হইলে এখানে এই F1 ফিলার বেসটা হইব 6 ফিট 6 ইঞ্চি, এটা হইব যায় 7 ফিট, এটাও 6 ফিট 6 ইঞ্চি, এটাও 6 ফিট 6 ইঞ্চি, এটাও 6 ফিট 6 ইঞ্চি। F1 এটাও F2 7 ফিট, F2 7 ফিট, F2 7 ফিট, এরপরে F2 7 ফিট। আর এটা হলো যায় F3 হলো কত 7 ফিট 6 ইঞ্চি, এটা হইব 7 ফিট 6 ইঞ্চি, এটা হইব 7 ফিট, আর এগুলো হইব 6 ফিট 6 ইঞ্চি। আমি আবার বলছি 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি। F1 এগুলো 6 ফিট 6 ইঞ্চি, আর F2 এডি হলো যায় 7 ফিট, এটাও 7 ফিট, এটাও 7 ফিট, এটাও 7 ফিট। তো F3 হলো এটা একটা বেস এখানে, তাহলে এটা কত হলো 7 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে এটা 7 ফিট 6 ইঞ্চি। তো আমরা 3 তালার এটার হিসাব করলাম, বেসগুলো পাইলাম কত 6। এখন আমি কর্নার পাইলাম 6 ফিট 6, এখানে হাইলাম দ্বিতীয় সিরিয়ালেরটি পাইলাম 7 ফিট, দ্বিতীয় সিরিয়ালটা হাইলাম 7 ফিট 6 ইঞ্চি। এখন আমরা হিসাব করবো এই ফ্লোরটা, 16টা ফিলারের ফ্লোরটা হিসাব করবো সেম মাপ। তো এখানে আমরা যদি হিসাব করি 240 টন ওজন, আবার তো 240 টন হইলে 240, ঠিক আছে আমি এটি কাটে দিলাম 240 হলে ভাগ 16 ফিলার, 16 ফিলার। ঠিক আছে তো 16 ফিলার হইলে সমান 15, তো 15 হইলে এখন আমি আবার 15টা ভাগ দিমু 3 তালা ফাউন্ডেশন, যেত এটার হিসাব 3 তালা ফাউন্ডেশন যেত আমরা 7 দিয়ে ভাগ করবো। ঠিক আছে ভাগ দিলাম, এখন আমরা 7 দিয়ে ভাগ করবো, 4 সমান কত পাইলাম 3 7, মানে এই ফরের সংখ্যাটা এটা বাদ প্রথম ডানার ধরমু 7। ঠিক আছে 7 আইছি, এখন 7 এর আমরা কত ধরমু, 7 এর ডাইরেক্ট
এই 7 রাখবো 5 বাদ, যত 6 পারি 7 আছে তোর ডাইরেক্ট 1 ফিট, ঠিক আছে 12 ইঞ্চি, তাহলে 4 ফিট। এই বেসটা F1 4 ফিট, এটাও 4 ফিট, এটাও 4 ফিট, এটাও 4 ফিট। এখন F2 দ্বিতীয় নাম্বার সিরিয়ালে 4 ফিট 6 ইঞ্চি, 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 4 ফিট 6 ইঞ্চি। তৃতীয় নাম্বার সিরিয়ালে F3 তো 5 ফিট, এই বেসটা 5 ফিট, এটাও 5 ফিট, এটাও 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট 5 ফিট, এটাও 5 ফিট। তাহলে দেখেন তিনতলা ফাউন্ডেশন আইও কত বেশ কম রইল, কারণ 12 ফিট পর পর ফিলার আর এখানে 18 ফিট পর পর ফিলারের কারণে, ঠিক আছে এখানে 9টা কলম দেওয়ার কারণে আর এখানে 16টা কলম দেওয়ার কারণে এখন কত বেশ কমেছে। তো এখন আমরা যদি হিসাব করি 4তলা ফাউন্ডেশনের, তো এখন আমি 4তলা ফাউন্ডেশনের হিসাব করবো এই ফ্লোরটা সর্বপ্রথম। তো এই 4তলা ফাউন্ডেশনের হিসাব করলে এই ফ্লোরটা ধরেন না আমি এগুলো কাটে দিলাম, কাটে দিয়ে 80 টন প্রতিটা ফ্লোর পূরণ 4তলা সমান সমান হইল কত 320 টন ওজন। তাহলে 4তলা করলে একটা ফ্লোর 80 টন হলে 4টা ফ্লোর 320 টন ওজন প্রতিটা। এই ফ্লোরটা 320 টন ওজন, এটাও 320 টন ওজন। তো 320 টন ওজন হইলে এখন 320 এর যদি আমি ভাগ দিমু আগে সর্বপ্রথম এটা এই 9টা কলম ভাগ দিমু, এই 9টা কলমের, তো 9টা কলমের ভাগ দিলে ভাগ 9 হইলে এই সমান সমান কত হইল, এখানে প্রথম 35 টন আর বাকি যে খুচরাগুলো আছে এখন আমরা ধরবো না, ধরবো যখন ফাউন্ডেশন ভাগ দিমু। তো এখানে আমরা 35 আমি সি দি কাটে দিলাম, 35 ডাইরেক্ট লমু 35, এই 35 এখন আমি আবার ভাগ দিমু ভাগ। তো ভাগ কত দি ভাগ দিমু, যেহেতু আমি 4তলা ফাউন্ডেশন হিসাব করবো, 4তলা ফাউন্ডেশনে যত এটা হিসাব করবো, এখন আমি ভাগ লমু 5 দি, ঠিক আছে 5 দি বা 5 দি ভাগ দিমু। তো 5 দি ভাগ দিলে একতলা ওভার ভাগ দিবেন, তো আমি 5 দি ভাগ দিমু, তো ভাগ হলো 5 সমান সমান 7 বরাবর 7 ফিট। তো এখন এই যে F1 বেসটা আছে এটা 7 ফিট, এটা 7 ফিট 6 ইঞ্চি, এটা হলো 8 ফিট বেস, ঠিক আছে 4তলা ফাউন্ডেশনের এই F1 এর বেসটা হবে 7 ফিট, F1 এর বেসটা 7 ফিট, F1 এর বেসটা 7 ফিট, F1 এর বেসটা কত 7 ফিট, আর F2 এর বেসটা হলো যায় 7 ফিট 6, F2 এর বেসটা 7 ফিট 6, F2 এর বেসটা 7 ফিট 6, F2 এর বেসটা 7 ফিট 6, ঠিক আছে। আর এই মাঝখানে F3 বেসটা যেটা আছে এটাও বোঝায় 8 ফিট। তো অবশ্যই বুঝতে পারছেন। এবার আমি এই ফ্লোরটার হিসাব করবো 16টা ফিলারের। তো আমরা এখানে কত টন পাইছি, 320 টন, ঠিক আছে। তো 320 টন, আবার আমি 320 লিখবো এখানে, সি দিয়ে যদি কাটে দিলাম, তো 320 টন ভাগ দিমু 16, যেহেতু আমি এখন এটার হিসাব করতেছি, তো ভাগ দিমু কত দি 16 তো সমান সমান 20। তো আমি আবার ভাগ দিমু ভাগ 5, মানে যত আমি 4তলা হিসাব করতেছি এটা, তাহলে আমি ভাগ দিমু 5 দিয়ে, একতলা ওভার 5 দিয়ে ভাগ দিমু। তো এই ভাগ হইব এখন, এই ভাগ হইব এখন 5 দিয়ে, ঠিক আছে 5 দিয়ে ভাগ হইব, ভাগ 5 সমান সমান 4 ফিট, ডাইরেক্ট 4 ফিট, ঠিক আছে। এখানে আবার 4 ফিটে, তো এখানে বেশি পরিবর্তন আর হয় নয়, এখানে F1 এ 4 ফিট, F1 এ 4 ফিট, আবার F1 ও 4 ফিট, F1 এ আবার 4 ফিট,
F2 তে 4 ফিট 6 ইঞ্চি, 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 আর F3 তে 5 ফিট। 4 তলা তো সেম মাপে রয়েছে, 3 তলাতে যা রয়েছে 4 তলা তো মাপ সেম রয়েছে, পরিবর্তন হয় না, ঠিক আছে। এখানে লোড হিসাবে পরিবর্তন হয় না। তো এখন আমরা 5 তলার হিসাব করবো। তো 5 তলার হিসাব করবো। এখন আমি আবার 80 টন, প্রতিটা ফ্লোর যেহেতু 80 টন, তো 5, এখন আমি 80 পূরণ 80 পূরণ 5, এখন সমান সমান আইতেছে 400 টন ওজন, ঠিক আছে। 5 তালা হইলে 400 টন ওজন, 80 টন করি প্রতিটা তালা। তো 80 টনের আমি ভাগ দেবো। এখন আমি যেহেতু আবার এবার এই 9 ফিলারের ফ্লোরটারে লোড রিচার্জ করবো, তো এখন আমি এইটারে ভাগ দেবো, ভাগ 9 দিয়ে ভাগ দেবো 9 ফিলারে, এই ভাগ 9 সমান সমান। তো এখন এখানে আমি এই খুচরাগুলো ধরতাম না, যেহেতু আমি ফিলার ভাগ দিছি। এখন এখানে ডাইরেক্ট 44, এই প্রথম 44 আমি লমু। তো এই প্রথম 44 যদি লই, 44 ভাগ, এখন আমি 5 তালা যেহেতু হিসাব করবো 6 দিয়ে ভাগ দিতে হইব, ঠিক আছে। এখন আমি এটার 5 তালা লোড হিসাব করবো, এই জন্য 6 দিয়ে ভাগ দিতে হইব। 6 দিয়ে ভাগ দিলে ভাগ হলো 6, তো সমান সমান আমি পাইতেছি 7 ফিট 6 ইঞ্চি। এই সামনে 3টারে 6 ধরে নিতে হইব, আর বাকিগুলো বাদ, ঠিক আছে। মানে 1 হইলো 6 ইঞ্চি, 2 হইলো 6 ইঞ্চি, 3 হইলো 6 ইঞ্চি, 4 হইলো 6 ইঞ্চি, 5 হইলো 6 ইঞ্চি, 6 হইলো 6 ইঞ্চি প্রথম সংখ্যা, আর 7 হইলে ডাইরেক্ট 12 ইঞ্চি 1 ফিট, ঠিক আছে। তো 8 হইলো 12 ইঞ্চি, 9 হইলো 12 ইঞ্চি, এইভাবে। তো 7 ফিট 6 ইঞ্চি আমরা পাইতেছি এই বেসটা, F1 বেসটা 7 ফিট 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চি। F2 বেসটা হলো 8 ফিট 8 ফিট 8 ফিট 8 ফিট, আর F3 বেসটা হলো যায় 8 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এটা হলো 5 তালা ফাউন্ডেশনের বেসের হিসাব। 5 তালা ফাউন্ডেশনের বেস আমরা পাইলাম কত, 7 ফিট 6, F1 এ 7 ফিট 6, F1 এ 7 ফিট 6, F1 এ 7 ফিট 6, আর F2 তে পাইলাম 8 ফিট, F2 তে 8 ফিট 8 ফিট 8 ফিট, আর F3 তে হইব 8 ফিট 6 ইঞ্চি, মানে কর্নারের তাই 6 ইঞ্চি করে বাড়তে থাকবো, ঠিক আছে। তো এখন আমি 9 কলমের হিসাব শেষ। এখন আমি 16 কলমের হিসাব করবো কত ফুট পরে বেস। তো এখানে 400 টন, আমি আবার কাটে দিব, এখানে কাটে দিলাম, কাটে দিই 400 টন ভাগ 16 ফিলার। এখন আমি এটার হিসাব করবো, 16 টন আর 16 ফিলার, ঠিক আছে। 400 টন 16 ফিলার ভাগ 16, তো যদি আমি সমান সমান দিই 25, এখানে ডাইরেক্ট 25 পাইছি, 25-এ। তো আবার আমি ভাগ দেবো, ভাগ দিলে এখন আমি হিসাব করবো 6 তালা, যেহেতু আমি এটার হিসাব করতেছি 5 তালার, তাহলে আমি 6 দিয়ে ভাগ দেবো। সেম এটার হিসাবে 6 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে। 6 দিয়ে ভাগ দেবো, ভাগ 6, তো সমান সমান। এখন 4 এই 6টি সব এক রাখবো সর্বপ্রথম, আর বাকিটি বাদ। একেরে আমি ডাইরেক্ট 6 ইঞ্চি হিসাব করতে হইব, ঠিক আছে। 2 হইলো 6 ইঞ্চি হইতো, 3 হইলো 6 ইঞ্চি হইতো, 4 হইলো 6 ইঞ্চি হইতো, 5 হইলো 6 ইঞ্চি হইতো, 6 হইলো 6 ইঞ্চি হইতো। যদি 7 হইতো তাহলে ডাইরেক্ট আমি 5 ফিট হিসাব করতাম। তো এখন যত 1 হয়েছে তার 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা দেখতে আছি এখন এই কর্নার ফিলার 4 ফিট 6 ইঞ্চি, F1 4 ফিট 6 ইঞ্চি, 5 তালা ফাউন্ডেশনের 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। তো F2 তে 5 ফিট 5 ফিট 5 ফিট 5 ফিট 5 ফিট 5 ফিট। এখন F3 তে 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 6 ইঞ্চি। তো এখন হিসাব করেন, বিল্ডিং এর সাথে আপনি কথা বলে বেসগুলো হিসাব করলেন কত বেশ কম। এখন যদি আপনি আন্তাজি মার দেন, আন্তাজি হিসাব অনলাইনে দেখতে আছেন, সুতা রডটি ক তালা করা যায়। এটা হলো 2 তালার বেস, এটা হলো 4 তালার বেস, এটা হলো 6 তালার বেস। এখন আমি এগুলো ওই ঠিক না, ঠিক না, কারণ
আমি যেহেতু আপনাদেরকে শিখাইতেছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানের কলমের বেসগুলো মাপটা যদি আপনারা এখানে 16 কলমে যাই দিতে যান, তাহলে এগুলো হয়ে যাবে ওভার, মানে আপনার টাকা খরচ বেশি, ওভার কোনো সাইটিয়ার কাজও লাগবে না, ঠিক আছে। আর যদি এই বেসগুলোর হিসাব করে যদি আপনি 9 কলমের বেসে যায়, এই বেসগুলোর হিসাবটা 9 কলমের বেসে যায় আপনি দেন, তাহলে আপনি এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাব। কারণ এখানে এটার হিসাবে বেস হয়েছে, এটার হিসাবে বেস হয়েছে। আমি কিভাবে হিসাব করে দিছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের এইভাবে হিসাব করে বিল্ডিং এর লোড বেস হিসাব করতে হয়, যত সর্বপ্রথম বেস করতে হয় বিল্ডিং এর জন্য। তো এখন আপনারা বুঝতে পারছেন, আমি একবার 5 তালা পর্যন্ত আপনাদেরকে হিসাব করে দিলাম বেসটা। এখন বেসে কত তালায় কড়া রড, কত ইঞ্চি বেসে জালি বাঁধবো, কত সুতা রড ব্যবহার করতে হবে, কত ইঞ্চি ফিলারের সাইজ, কত মিলি রড, কত মিলি রিং, কত ইঞ্চি বেস ডালাই, কত ইঞ্চি বিম ডালাই, এগুলো আপনারা যদি সম্পূর্ণ শিখতে চান তাহলে অবশ্যই আমি কদিন পর একটা ভিডিও দিব প্ল্যানের পর মানে আগে, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন এখানে। তো এখানে এমন কিছু অনেক আমি যে ভিডিওটি আপনাদের দিব, এগুলো অনলাইনে আপনারা খুঁজেও পাইবেন না, এরা এগুলো দিতেও না আপনাদেরকে। তো এইভাবে বিল্ডিং এর লোড রিসার্চ হয়, যত তালা বিল্ডিং হয়, ঠিক আছে। তো বিল্ডিং এর আরেকটা হলো গভীরতার হিসাবটা হইলো আপনার বেসগুলো আছে, এটি হলো সব একদম সাইডের মাপ আপনারা দেখছেন, তবে গভীরতার হিসাবটা তো আর দেখলে বুঝলেন না। গভীরতার হিসাবটা হলো মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি লই দেখা যায় আপনার মনে করেন 5 ফিট বা 6 ফিট 7 ফিটও গভীর গেছে মাটি শক্ত ফান্ন, দেখা যায় 2 তলা ফাউন্ডেশনের বেস হিসেবে আপনি অন্তত 5-6 ফিট গেছেন, ইয়া পরও মাটি ফান্নায় শক্ত আরো যাইতে হইব। বেসের গভীরতার কোনো হিসাব নাই, হিসাব হলো ফাঁস, গভীরতা হলো হার্ড মাটি পর্যন্ত। যদি এরকম কিছু না হইতো তাহলে আর ফাইলিং এর কোনো প্রয়োজন হইতো না, খালি মুসত্তায় ঘর করে লিত, কথা বুঝছেন। তো যদি সমান বসত হয় বা শক্ত মাটি, তাহলে আপনারা সবসময় দ্বিতীয় রাউন্ডের ফিলারটার হিসাব করবেন। যেমন এটা F2 হিসাবটা, যে ফার্স্টটা যে এত ফুট এতক্ষণ বুঝাইছি, এটার গভীরতাটাও এই মাপে সম্পূর্ণ বেশটি এটার মাপে গভীরতা দিয়ে তলাটা এক সমান রাখবেন, ঠিক আছে। যারা তালা হিসাব করছেন প্রতিটা তালার হিসাবে প্রতিটা তালার বেসের দ্বিতীয় রাউন্ডের ফিলারটা যে ফার্স্টটা যেটা, এটাও গভীরতা রাখি সম্পূর্ণ এই মাপে গভীরতা দিয়ে দিবেন, ঠিক আছে। এটারও দ্বিতীয় রাউন্ডের গভীরতা দিয়ে দিবেন, সবটি তলা এক সমান রাখবেন। উঁচ নিচে পুকুরে বা উপরে হইলে তো কোনো সমস্যা নাই। হেডি কিভাবে করতে হবো আমি আপনাদেরকে, কিভাবে হেডি রডের উপরে নিতে হবো, রডের মাধ্যমে এটি আমি আপনাদেরকে দেখাম, বুঝাই দিব পরে, ঠিক আছে। তো এখন যেটা বুঝতেন একদম 5 তালা পর্যন্ত বেসের মাপটা, কোনো ঝামেলা নাই। তো এই হিসাবটা হলো এইভাবে। তো যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবার কাজে লাগবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন।